আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। এবার হ্যাকারদের নজরে পানি উন্নয়ন বোর্ডের সার্ভার। ফাঁস হচ্ছে স্পর্শকাতর তথ্য, দ্রুত নিরাপত্তা নিশ্চিতের পরামর্শ বিশেষজ্ঞদের। এখনকার সার্ভিস যেগুলো ডিজিটাল বা এই ধরনের কার্ড বা পার্সোনাল ডেটার উপর নির্ভর করে দেওয়া হয়, সেগুলো তো আসলে ক্ষতির সম্মুখীন হয়ে যাচ্ছে। হ্যাকাররা চাইলে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা কর্মচারী অথবা অন্যান্য যে কোনো অধিদপ্তরের সরকারি কর্মকর্তা কর্মচারীদের ফোন আলাপ শুনতে পারত এবং তা রেকর্ড করতে পারত। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শিগগিরই রাজনৈতিক স্থিতিশীলতা ফিরবে। জেদ্দায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ওয়াইসি নেতাদের বৈঠকে আশাবাদ, ফিলিস্তিন ইস্যুতে চান অব্যাহত সমর্থন। সরবরাহ স্বাভাবিক হলেও বাড়তি দামে বিক্রি হচ্ছে এলপিজি। ডিস্ট্রিবিউটর ও অ্যাসোসিয়েশন সিন্ডিকেটের জিম্মি ভোক্তা। মার্কেটে আমরা স্মুথলি সাপ্লাই দিচ্ছি আমাদের পূর্ণ ভ্যাট। দাম তো মাঝিতে অনেক বেশি ছিল, এখন 1700 টাকা আসছে। তারা যদি এই 1350 টাকা যা 1400 টাকা বিক্রি করতো, তাহলে কিন্তু আমরা দেখালো 1550 টাকা। নরসিংদীতে তরুণীকে বাবার কাছ থেকে তুলে নিয়ে ধর্ষণের পর হত্যার ঘটনায় গ্রেফতার 5। পলাতকদের দ্রুত ধরার আশ্বাস ডিআইজির। 4 জনের মধ্যে 2 জনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি এবং সালিশকারী 5 জনের মধ্যে 3 জনকে আমরা অ্যারেস্ট করেছি। মার্কিন অভিবাসন সংস্থার অমানবিকতায় রোহিঙ্গা শরণার্থীর নির্মম মৃত্যু। তীব্র ঠান্ডায় প্রাণ যায় প্রায় অন্ধ শাহ আলমের। যুক্তরাষ্ট্র জুড়ে সমালোচনার ঝড়। অমর একুশে বইমেলায় ছুটির দিনে জমজমাট। শিশু প্রহর বই কেনা উচ্ছ্বাস আনন্দে কাটছে শিশু কিশোরদের সময়। এটাতে হচ্ছে অনেক কালার প্রয়োগ করে আছে। এটা বিষয় হচ্ছে ভাষা আন্দোলনে শাখা খাওয়া। একটা কাপড়ের ভিতরে রাষ্ট্রভাষা বাংলা চাই লিখে আন্দোলন করতে গিয়েছে এবং অনেকজনের শহীদ হয়েছে। এবার জানাচ্ছি বিস্তারিত। পানি উন্নয়ন বোর্ডের সার্ভার থেকে ফাঁস হচ্ছে স্পর্শকাতর তথ্য। গত 14 ফেব্রুয়ারি একটি সাইবার থ্রেট ইন্টেলিজেন্স প্ল্যাটফর্মে বিষয়টি ধরা পড়লেও সুরাহা হয়নি। পাউবোর দাবি, তাদের সার্ভার এখনও সুরক্ষিত। বিশেষজ্ঞরা বলছেন, সরকারি সাইটে ধরনের ত্রুটি অস্বাভাবিক কিছু নয়, তবে দ্রুত নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে। পানি উন্নয়ন বোর্ড দেশের নদ নদীগুলোর পানি প্রবাহ পরিমাপ থেকে বন্যার পূর্বাভাস, সতর্কতা, নদী রক্ষা এবং নদী সংক্রান্ত যাবতীয় কাজ করে রাষ্ট্রীয় সংস্থাটি। 14 ফেব্রুয়ারি মধ্যরাত ডেন্টিগ্রিড নামক সাইবার থ্রেট ইন্টেলিজেন্স প্ল্যাটফর্মে ধরা পড়ে পাউবোর সার্ভার আক্রান্তের খবর। বিশেষ করে ফাইল লিকেজের বিষয়টি গুগলে ম্যানুয়ালি ভেরিফাই করে নিশ্চিত হন তারা। সেখানে দুটো সার্ভারের ইউজার নেম, পাসওয়ার্ড সহ সব তথ্য দেয়া। যে কেউ এগুলো ব্যবহারের মাধ্যমে টেলিফোনের পুরো নিয়ন্ত্রণ নিয়ে তাদের হয়ে কথা বলতে পারবে। সচরাচর বিদেশি হ্যাকাররা এমন সুযোগের অপেক্ষায় থাকেন, কথাও বলেন। মাস শেষে এসব স্ক্যাম কলের কোটি কোটি টাকার বিল গুনতে হয় সেই প্রতিষ্ঠানকে। কর্তৃপক্ষকে মেইল করে ফাইলটি হাইড করার পরামর্শ দিলেও আমলে নেয়নি তারা। বিষয়টি নিয়ে ফোনে কথা হলেও টনক নড়েনি। 14 তারিখ রাত্রে আমরা প্রথম রেড অ্যালার্ট শনাক্ত করি এবং দেখতে পাই যে বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের একটি ফাইল লিক হয়েছে। এটি দেখার পর আমরা ফাইলটি নিয়ে অ্যানালাইজ করি এবং একে সুরক্ষিত করার উপায়সমূহ সিআইআরটি এবং বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডকে রিপোর্ট করি। হ্যাকাররা চাইলে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা কর্মচারী অথবা অন্যান্য যে কোনো অধিদপ্তরের সরকারি কর্মকর্তা কর্মচারীদের ফোন আলাপ শুনতে পারত এবং তা রেকর্ড করতে পারত। এবং এর থেকেও ভয়াবহ বিষয় ছিল, তারা চাইলে পানি উন্নয়ন বোর্ডের পুরো সিস্টেমটাকে ক্র্যাশ করে দিতে পারত। পাউবোর কর্মকর্তা প্রথমে মেইল পাওয়ার কথা অস্বীকার করেন, পরে জানান সার্ভারে কোনো সমস্যা হয়নি। প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা আছে জানিয়ে সরকার চাইলে আরও বাড়ানোর কথা বলেন তিনি। এখন আমরা খুব ভালো অবস্থানে আছি, আমাদের লিক হওয়ার কোনো সুযোগ নেই। ভবিষ্যতে যদি কোনো ধরনের ইস্যু আসে বা কোনো আপডেটের প্রয়োজন হয় বা সরকার থেকে যদি কোনো কিছু করতে বলে, তাহলে আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিব। যদিও বিশেষজ্ঞরা বলছেন, কেবল পানি উন্নয়ন বোর্ডই নয়, সরকারের বিভিন্ন দপ্তরের সাইটের নিরাপত্তা খুবই নাজুক। গুরুত্ব না দিলে নাগরিকের নানা তথ্য বেহাত হওয়ার শঙ্কা থেকেই যাচ্ছে। যে কোনো জায়গায় যখন আমরা দেখি যে এই ধরনের ডেটা উন্মুক্ত হয়ে আছে, সেটি আসলে নাগরিকদের জন্য এটি কোনো সুখবর না। এনআইডি তো আপনার একটাই, সেটা যদি আপনি এক জায়গা থেকে আপনার ফিঙ্গারপ্রিন্ট তো একবারই দেন, একটাই। একবার যদি সেটি চুরি হয়ে যায়, সারা জীবন তো আপনি আর আপনার ফিঙ্গার চেঞ্জ করতে পারবেন না। আপনার এনআইডিটা আমি বানিয়ে আমি দেখাবো, আমাকে দিয়ে দেবো।
এখন এনআইডি বানালাম কী করে? ওই যে আপনার ডেটা লিক হয়েছিল, সেখান থেকে আপনার নাম জানি, ডেট অফ বার্থ জানি, আপনার এনআইডি নাম্বার জানি, ফোন নাম্বার জানি, যার ফলে এখনকার সার্ভিস যেগুলো ডিজিটাল বা এই ধরনের কার্ড বা পার্সোনাল ডেটার উপর নির্ভর করে দেওয়া হয়, সেগুলো তো আসলে ক্ষতির সম্মুখীন হয়ে যাচ্ছে। আমার সার্ভিস, আমার টাকা তো অন্যজন নিয়ে যেতে পারে। ব্যাংকিং সেক্টর হচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি। ডিজিটাল সেবা চালুর পাশাপাশি সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ারও তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। ফিলিস্তিন ইস্যুতে ইসলামিক দেশগুলোর জোট ওয়াইসির আলোচনা সভার সাইডলাইনে গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। জেদ্দায় বৃহস্পতিবার হয় এই বৈঠক। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসাক দার, সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ওয়ালিদ এল থ্রেইজি, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রী ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালনা কমিটির চেয়ারপারসন ও গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরিং মদুই। বাংলাদেশের নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে তারা শুভেচ্ছা জানিয়েছেন। তাদের বিশ্বাস, যথোপযুক্ত নেতৃত্বের হাত ধরে শিগগিরই রাজনৈতিক স্থিতিশীলতা আসবে বাংলাদেশে, ঘটবে উত্তরোত্তর উন্নয়ন। তাছাড়া ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের অবস্থান অবিচল থাকবে বলেও জানিয়েছেন নেতারা। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের প্রেসিডেন্ট পদে বাংলাদেশের প্রার্থিতায় সমর্থন জানিয়েছেন তারা। এ সময় রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে ঢাকা আঙ্কারা একযোগে কাজ করবে, এমন আশাবাদ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। নরসিংদীর মাধবদীতে বাবার কাছ থেকে তুলে নিয়ে ধর্ষণের পর ভুক্তভোগী তরুণীকে হত্যার ঘটনায় 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে মাধবদী থানায় এই ঘটনায় 9 জনকে আসামি করে মামলা দায়ের করেন ভুক্তভোগীর মা। রাতেই জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে 5 আসামিকে গ্রেফতার করে পুলিশ। তারা হল মহিষাসুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি ও সাবেক মেম্বার আহমদ আলী দেওয়ান, তার ছেলে ইমরান দেওয়ান, গাফফার, মূল অভিযুক্ত নুরার চাচাতো ভাই আয়ুব এবং এবায়দুল্লাহ। এদিকে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। পরিবারের অভিযোগ, 15 দিন আগে নুরার নেতৃত্বে 5 থেকে 6 জনের একটি দল ভুক্তভোগীকে ধর্ষণ করে। তখন মোটা অঙ্কের টাকা নিয়ে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করে আহমদ আলী দেওয়ান। বুধবার সৎ বাবার সাথে খালার বাড়িতে যাচ্ছিল ওই তরুণী। এ সময় নুরার নেতৃত্বে 5 যুবক তাকে ছিনিয়ে নিয়ে আবারও সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যা করে। গতকাল একটি ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এজাহারে 9 জন আসামি করা হয়েছে। এই ধর্ষক হিসেবে 4 জন এবং সালিশকারী হিসেবে 5 জন। তার ভিতর ধর্ষণ 4 জনের মধ্যে 2 জনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি এবং সালিশকারী 5 জনের মধ্যে 3 জনকে আমরা অ্যারেস্ট করেছি। ইংরেজি না জানা প্রায় অন্ধ এক শরণার্থীর সাথে মার্কিন ফেডারেল এজেন্টদের অমানবিক আচরণে যুক্তরাষ্ট্র জুড়ে উঠেছে সমালোচনার ঝড়। 19 ফেব্রুয়ারি বাফেলোর কারাগার থেকে মুক্তির পর 56 বছর বয়সী রোহিঙ্গা মুসলিম শাহ আলমকে তীব্র ঠান্ডার মধ্যেই একটি বন্ধ কফি শপের সামনে রেখে যায় যুক্তরাষ্ট্রের বর্ডার পেট্রোল এজেন্টরা। এরপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। 5 দিন পর সড়কে মিলেছে শাহ আলমের মরদেহ। এই মৃত্যুকে হত্যাকাণ্ড আখ্যা দিয়ে বিচারের দাবি বাফেলোবাসীর। যুক্তরাষ্ট্রের রোহিঙ্গা শরণার্থী নুরুল আমিন শাহ আলমের দাফনে উপস্থিত এই জনতাদের মধ্যে মুসলিম ছাড়াও ছিলেন বাফেলোর নানা ধর্মবর্ণের মানুষ। প্রায় দৃষ্টিশক্তিহীন শাহ আলমের অমানবিক মৃত্যু নাড়া দিয়েছে পুরো বাফেলো শহরকেই। প্রায় 1 বছর পর কারাগার থেকে মুক্তি পেয়েছিলেন শাহ আলম। চোখে দেখেন অস্পষ্ট, বোঝেন না ইংরেজিও। 56 বছর বয়সী এমন এক ব্যক্তিকে গত 19 ফেব্রুয়ারি তীব্র ঠান্ডার মধ্যেই নিজ বাড়ি থেকে অনেক দূরের এক বন্ধ কফি শপের সামনে রেখে গিয়েছিল যুক্তরাষ্ট্রের বর্ডার পেট্রোল এজেন্টরা। 5 দিন পর সড়কে পড়ে থাকা অবস্থায় উদ্ধার হয় এই শরণার্থীর মরদেহ।